নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। খবর দিনভরে অবশ্যই অপারেশন সিঁদুরের খবর থাকবে। আরও স্পষ্টভাবে বলতে গেলে অপারেশন সিঁদুরের পরে কি সে খবর থাকবে। অপারেশন সিঁদুরের পরে কি অপারেশন সিঁদুর করা হয়েছে, তাতে জঙ্গি ঘাঁটিগুলোর 9টি জঙ্গি ঘাঁটি একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। প্রত্যাঘাত করছে পাকিস্তান ক্রমাগত বোমা বর্ষণ করছে, শেল ফেলছে আমাদের সীমান্ত এলাকায়, তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। ঠিক এই জায়গা থেকে ভারত কি শুধু অপারেশন সিঁদুর করেই থেমে থাকবে, নাকি আমরা অপারেশন সিঁদুর 2.0 দেখব? নয়াদিল্লি থেকে আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, স্ট্র্যাটেজি কি জানতে পারছি আমরা? এখানেই কি থেমে থাকবে একটা অপারেশনের পরেই, নাকি যোগ্য জবাব দেওয়া হবে, পাকিস্তানের মাটিতেই দেওয়া হবে, সেরকম কোনো প্ল্যান ছকা হচ্ছে? কোনোভাবেই থেমে থাকার কোনো রাস্তা নেই এবং ভারতের তরফ থেকে তার যে পরবর্তী ব্লুপ্রিন্ট অপারেশনের তা কার্যত তৈরি হয়ে গিয়েছে। অতনু, তুমি জানো যে গতকাল সন্ধ্যাতেও সেনাপ্রধানদের সঙ্গে বারবার ধরে বৈঠক, রাতে বিএসএফ ডিজির সাথে বৈঠক এবং যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তাদেরকে ফরওয়ার্ড পোস্ট এলাকাতে তাদেরকে ইতিমধ্যেই যেতে বলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। অন্যদিকে আজকে কিছুক্ষণ আগেও অজিত ডোভাল এবং অমিত শাহ তারা প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে একটি বৈঠক করেছেন। মূলত বিভিন্ন যে কমান্ডগুলো থেকে যে রিপোর্ট ইতিমধ্যে এসেছে সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করার পাশাপাশি পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তা কার্যত পরিষ্কার এবং স্পষ্ট করে দেওয়া হয়েছে। তুমি জানো যে লাগাতার যে পুঞ্চ সেক্টর, সেখানে বোমাবর্ষণ করছে পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে। পাল্টা আক্রমণ ইতিমধ্যেই সেনার তরফ থেকে, ভারতের তরফ থেকেও করা হচ্ছে এবং ভারতের যেটা অভিযোগ, বেছে বেছে নিরীহ গ্রামবাসীদের তাদের প্রতি আক্রমণ করা হচ্ছে, শিশুদেরকে আক্রমণ করা হচ্ছে। গতকাল ভারতের তরফ থেকে যখন বিবৃতি জারি করা হয়েছিল, যে ভিডিও ফুটেজ দেখানো হয়েছিল, সেখানে ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে বেছে বেছে তারা জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে, কোনো নিরীহ পাকিস্তানি নাগরিকদের ওপর তারা হামলা চালায়নি। এবং তারপরেও সেখানকার যে ভিডিও ফুটেজ এসছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পাকিস্তান সেনা কার্যত জঙ্গিদের পাশেই রয়েছে। এবং যেভাবে পুঞ্চ সহ এলওসির বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসতে শুরু করেছে, তার প্রেক্ষিতে ভারতের তরফ থেকেও যে পাল্টা জবাব দেওয়ার যে রাস্তা তৈরি করে ফেলা হয়েছে তা কার্যত পরিষ্কার। এবং একের পর এক আজকে দুপুর পর্যন্ত যে বৈঠকগুলো হয়ে গেল তাতে পরিষ্কার যে ভারত কোনো ছেড়ে দেওয়ার জায়গাতে নেই। যে অপারেশন সিঁদুরের পর তার যে পরবর্তী পদক্ষেপ বা ধাপ তা তারা শুরু করতে চলেছে। এবং আজকে কিছুক্ষণ আগে যখন সংসদ ভবনে যখন বৈঠক চলছিল, সেখানেও পুঞ্চের প্রসঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তুলেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। এবং সেখানেও ভারত যে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এবং উপযুক্ত জবাব যে পাকিস্তানকে দেওয়া হবে সেটিও তারা উল্লেখ করেছেন। তবে অতনু, এর পাশাপাশি আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গতকাল তুমি দেখবে যে 10-11টার পর থেকে যে লাগাতার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে আন্তর্জাতিক মঞ্চ বা স্তরে বিভিন্ন ফেক নিউজ, বিভিন্ন ফেক মিডিয়া পাকিস্তানের তরফ থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং তারা চাইছেন সেগুলোকে ছড়িয়ে দিয়ে তারা ভারতের বিরুদ্ধে তারা আন্তর্জাতিক স্তরে তাদের বক্তব্য রাখার জন্য এরও পাল্টা কাউন্টার করার রাস্তা তৈরি করেছে। এবং এই যেগুলো যে ফেক ভিডিও, কবেকার এই ভিডিওগুলোকে এখনকার বলে দেখানো হচ্ছে এবং অরিজিনালি সেদিনকে কি ঘটনা ঘটেছিল তার যাবতীয় তথ্য প্রমাণ সহকারে ভারতের তরফ থেকেও দেওয়া শুরু হয়েছে। ফলে সমস্ত দিক থেকে পাকিস্তানকে যে কড়া আক্রমণ বা কড়া জবাব দেওয়ার জায়গা যে ভারত তৈরি করে ফেলেছে, অপারেশন সিঁদুরের পর যে সেটা থেমে থাকছে না এবং থাকবে না তা কার্যত বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং দিল্লির যা পরিবেশ, দিল্লিতে একাধিক জায়গাতে যে সমস্ত বৈঠকগুলো চলছে তাতে কার্যত সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। হয়তো না। ধন্যবাদ আবির। কড়া জবাব তো দিতেই হবে, তার কারণ পুঞ্চের কথা বলছিল আবির। পুঞ্চে একটা গুরুদ্বারা ভেঙে দেওয়া হয়েছে এবং সেই গুরুদ্বারায় বেশ কয়েকজন শিখ রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত। তাদের মধ্যে আতঙ্ক, 4 জন নিহত হয়েছেন, 4 জন শিখ নিহত হয়েছেন। গুরুদ্বারার ছবি দেখুন একবার, কি অবস্থা। পাক সেনার গোলাগুলিতে কি পরিমাণে ক্ষতি হচ্ছে, এর জবাব তো দিতেই হবে। জবাব না দিলে তাহলে আরো বেশি পরিমাণে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পেয়ে যাবে পাকিস্তান। শুধুমাত্র 4 জন শিখ সম্প্রদায়ের 4 জনের যে মৃত্যু হয়েছে, নিহত হয়েছেন 4 জন, তাই নয়, শহীদ হয়েছেন এক ভারতীয় সেনা জওয়ানও। লাগাতার গতকাল যে উস্কানি চলেছে পাক সেনার, তাতে ল্যান্স নায়ক দিনেশ কুমার শহীদ হয়েছেন এবং 4 জন
শিখ তারা নিহত হয়েছেন এই পাক সেনার গোলাগুলিতে। সীমান্ত থেকে কি খবর আসছে একবার জানবো আমার সঙ্গে অয়ন ভট্টাচার্য রয়েছেন ফোনে। অয়ন, আসলে অতনু, এটা শিখদের উপরে আক্রমণ শুধু এরকম ভাবলে ভুল। পাকিস্তান একটা ফাঁপা চেষ্টা করছে, সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে কাশ্মীরে। কারণ এই যে শিখ যারা পরিবার, বেশ কয়েকটি পরিবার বসবাস করছেন ওই উপত্যকার সীমান্ত এলাকায়, তারা কিন্তু ওখানে স্থায়ী বাসিন্দা নন। মানে ওখানে স্থায়ী বাসিন্দা নন বলতে আমি বলছি কাশ্মীরি নন। এবং সেক্ষেত্রে তাদের সঙ্গে যদি কাশ্মীরিদের মধ্যে একটা সম্প্রীতির একটা বাতাবরণ নষ্ট করার চেষ্টা, ফাঁপা চেষ্টা পাকিস্তান করছে। এবং সেই কারণেই বেছে বেছে এইরকম একটা টার্গেট করছে যেখানে বেশ কয়েকটি শিখ পরিবার তারা বসবাস করছেন। এবং দেখা যাচ্ছে কিভাবে শেলিং এ একেবারে বাড়ি ঘর বিধ্বস্ত হয়ে গেছে। আসলে উস্কানি কিছুতেই থামছে না অতনু, প্ররোচনা কিছুতেই থামছে না। এবং নিজেদের দেশে ঘেঁটে গিয়ে এখন আমাদের দেশে আবার এই ধরনের আক্রমণ করে চলেছে। ধন্যবাদ। এবং এই ধরনের ঘটনা তো আটকাতেই হবে। কড়া জবাব যদি না দেওয়া হয় তাহলে এই বারবারন্ত চলবে, আরো বেড়ে যাবে এই ধরনের উস্কানি। আমার সঙ্গে অবসরপ্রাপ্ত কর্নেল বাবুল চন্দ্র রয়েছেন সরাসরি। কর্নেল চন্দ্র, স্ট্র্যাটেজি কি হতে পারে? কারণ এইভাবে একটা অপারেশনের পর থেমে থাকলে তাহলে বোধহয় অনেকটা পিছিয়ে যেতে হবে। সুতরাং নিঃসন্দেহে কোনো একটা স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে, যে স্ট্র্যাটেজিতে কড়া প্রত্যাঘাত করা হবে। কি মনে হয়, কি ধরনের প্রত্যাঘাত জরুরি এই রকম অবস্থায় দাঁড়িয়ে? হ্যাঁ, দেখো যা সিচুয়েশন এখন হয়েছে, যে আমরা স্ট্রাইক করেছি ওদের জঙ্গি ঘাঁটিতে, আর তারপরে এখন ওরা কোনো ওরকম এয়ার বা মিসাইল ফায়ার করেনি, এয়ার অ্যাটাক বা মিসাইল। বাট অল অ্যালং দি বর্ডার আগে যে স্মল আর্মস ফায়ার হতো, এখন ওরা ওটাকে বাড়িয়ে আর্টিলারি ফায়ার শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের যেরকম স্ট্রাইকটা ছিল এগেনস্ট মিলিটেন্টস, এগেনস্ট টেররিস্ট, ওই ক্যাম্পসগুলোকেই করেছি আমরা বাইরে যে কোথাও করিনি। আর প্রিসিশন গাইডেড মিসাইল আর বম্বস ইউজ হয়েছে। সো ওইখানে আমরা যে ওই ইন লাইট অফ দিস যদি দেখি যে ওরা আমাদের সিভিলিয়ান এরিয়াজে স্ট্রাইক করছে, যে গানস দিয়ে, আর্টিলারি গানস দিয়ে, তো আর ক্যাজুয়ালিটি হচ্ছে। তো এটা আমরাও জবাব দিচ্ছি, এ না যে আমরা জবাব দিচ্ছি না, কিন্তু আমরা রেডি আছি যে যদি নেক্সট অ্যাকশন ওরা নেয় তাহলে এটা এসকেলেট হয়ে যাবে। আমাদের প্রাইম মিনিস্টার অলরেডি বলেছে যে আমরা এসকেলেট করছি, যে এখানে একটা কনস্পিরেসি থিওরি কাজ করছে। কারণ কারগিলের পরেও দেখা গিয়েছিল এইভাবে সীমান্ত বরাবর লাগাতার মর্টার আর শেল পাকিস্তান চালিয়ে এসেছিল, শেলিং চালিয়ে এসেছিল, যাতে একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি হয়, এমন একটা পরিস্থিতি তৈরি হয়। আম আদমি, সাধারণ মানুষ, তাদের ক্ষয়ক্ষতি যখন হবে তখন তারা সরকারকে দুষবেন যে এরকম হাল হলো কেন। সেরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য এটা কোনো কনস্পিরেসি থিওরি বলে আপনার মনে হয়? এই দেখুন, এই যে বর্ডারের পাশে যত ভিলেজেস আছে, যত লোকজন আছে, ওরা সব কিন্তু এটা খুব ভালো মতন জানে। মানে হয়তো বাকি লোকরা জানে না, কিন্তু ওখানের লোকরা জানে যে পাকিস্তান এরকম করেই থাকে। তো দে আর ইউজ টু, তারা গভর্নমেন্টকে কোনো ইয়ে করতে যাবে না যে দোষী করবে, ওরা একদম অভ্যস্ত। আর একটা জিনিস যেখানে একটু আগে বলা হলো যে ওখানে শিখরা ছিল, ওরা ওখানকার বাসিন্দা না, ওদের পুঞ্চিয়া সর্দার বলা হয়, ওরা ওখানকারই বাসিন্দা, যাই না কত বছর ধরে ওখানে আছে, মানে প্রি ইন্ডিপেন্ডেন্ট টাইমে। তো ওরকম ওরাও জানে যে এটা পাকিস্তান এরকম করে এসছে, আগেও করেছে, এখনো করছে। তো এই জিনিস পাকিস্তান এখন ওয়ে করছে যে যদি এসকেলেট করে তাহলে ওদের টোটাল অ্যানিহিলেশন হয়ে যাবে। যাই না কত পার্টসে ওরা ডিভাইড হয়ে যাবে সেটা কেউ জানে না। এটা তো জাস্ট একটা উইন্ডোতে দেখানো হলো, এর পরে অ্যাকশনটা অনেক সিভিয়ার হবে। চন্দ্র, একটা বিষয় ভীষণভাবে স্পষ্ট, সেটা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে যাতে একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি হয়, যাতে সাধারণ মানুষ মারা যায়।
আমরা যে প্রত্যাঘাত করেছি অপারেশন সিঁদুর, সেখানে কিন্তু বেছে বেছে শুধু জঙ্গি ঘাঁটিগুলোই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে কোনো রকম সিভিলিয়ান বা পাক সেনা ছাউনি, সেখানে কোনো রকম আঘাত আনা হয়নি। পাল্টা পাকিস্তান ইচ্ছাকৃতভাবে উস্কানোর চেষ্টা করছে, যাতে সরাসরি আরও বেশি করে আমাদের এদিক থেকে একটা তাগিদ আসে যে আমরা আবার নতুন করে খুব দ্রুত কোনো অপারেশনে যাই, এবং দ্রুততার সঙ্গে সেই অপারেট করতে গিয়ে হয়তো আমরা কোথাও ভুল চুপ করে ফেলি, এইরকম কোনো চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। স্ট্র্যাটেজি কি এটাই? হ্যাঁ, উস্কানি দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করছে, কিন্তু আমরা খুব ম্যাচিওর্ড নেশন আর ম্যাচিওর্ড ডিফেন্স ফোর্সেস, আমরা ওরকম উস্কানিতে কোনো সময় রিয়াক্ট করব না। কেন কি এতদিন আমরা রিয়াক্ট করিনি, কেন কি এই জিনিসটা আমরা আগেও করতে পারতাম, যা এখন হলো, কিন্তু আমরা ওটা করিনি। আমরা হোল্ড ব্যাক করেছি যে তোমরা যখন ফার্স্ট স্টেপ নেবে তার রিয়াকশন আমাদের আরো স্ট্রং হবে। তো সেই জন্য সবকিছু রেডি আছে, ওরা যদি একটা ভুল করে তখনই আমরা ওর রিয়াকশনটা করব। ধন্যবাদ কর্নেল চন্দ্র। এবং আমরা অবসরপ্রাপ্ত কর্নেলের সঙ্গে যেমন কথা বলছিলাম, কথা তো বলবোই, কারণ তার কাছ থেকে বেশ কিছু এমন কিছু তথ্য তার কাছ থেকে পাবো যা হয়তো একটা ধারণা তৈরি করতে পারবে আমাদের যে এই মুহূর্তে সীমান্ত পারে কি হচ্ছে এবং সীমান্তের ওপারে কি হচ্ছে। সীমান্তের ওপারে আমরা যাইনি, আমরা আমাদের আকাশ সীমার মধ্যে থেকেই অপারেশন সিঁদুর চালিয়েছি। তার জন্য 3টি মোক্ষম অস্ত্র ছিল আমাদের ছিল একটি বোম, একটি মিসাইল, উন্নত মানের মিসাইল, এবং এক ধরনের সুইসাইড ড্রোন। এই 3 ধরনের অস্ত্রে বাজিমাত হয়েছে। একবার দেখাবো কিভাবে এই 3 ধরনের অস্ত্র দিয়ে অপারেশন সিঁদুর হয়েছে। প্ল্যান আগে থেকেই তৈরি ছিল, কোনো পাক নাগরিকের যেন ক্ষতি না হয়, পাক সেনার যেন ক্ষতি না হয়। অপারেশন হতে হবে এমনই নিখুঁত যাতে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোই ধুলোয় মিশে যায়। তার জন্য বেছে নেওয়া হলো স্কাল্প, হ্যামার আর লয়টারিং মিউনিশন। পিওকেতে 5টি আর পাকিস্তানের 4টি জঙ্গি ডেরা গুঁড়িয়ে গেল মাত্র 25 মিনিটের অপারেশনে। কি এই স্ক্যাল্প মিসাইল, যাকে স্টর্ম শ্যাডো বলা হয়, লম্বায় 16 ফুট, ওজন 1300 কেজি। ফ্রান্স থেকে আমদানি করা দূরপাল্লার ক্রুজ মিসাইল, যাতে উন্নত মানের জিপিএস গাইডেন্স আছে। 250 কিলোমিটার দূরের টার্গেটে নির্দিষ্ট লক্ষ্যে হানা দিতে পারে, কম উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইল ন্যাটোর সহযোগী দেশগুলি ব্যবহার করে, আর এবার ভারত এই মিসাইলের মাধ্যমে উড়িয়ে দিল জঙ্গি ঘাঁটি। হ্যামার বা হাইলি অ্যাজাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ, ওজন 125 কেজি থেকে 1000 কেজি পর্যন্ত হতে পারে। ফ্রান্সের বানানো এই বোম ক্রোয়েশিয়া, ইজিপ্ট, ইউক্রেন ব্যবহার করে। এই বোমা মূলত বাংকার বা বহুতল গুঁড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার হয়। কত উঁচু থেকে ফেলা হচ্ছে তার উপর নির্ভর করে আঘাতের তীব্রতা। লয়টারিং মিউনিশনস, যাকে সুইসাইড ড্রোনও বলা হয়, নজর এড়িয়ে সহজে গোপন টার্গেটে পৌঁছে যেতে পারে। কোলাটারাল ড্যামেজের পরিমাণ যতটা সম্ভব কম করে নিজেই ফেটে যায়। রিমোটের মাধ্যমে 1000 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। 190 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে এই অত্যাধুনিক ড্রোন। রাত 1:05 থেকে রাত 1:30, 25 মিনিটেই খেল খতম। হিজবুল, লস্কর আর জৈশের গুরুত্বপূর্ণ ট্রেনিং সেন্টার পাকিস্তানের ম্যাপ থেকে ভ্যানিশ। অপারেশন সিঁদুরের সাফল্যের রঙে লাল হলো বুধের সকাল। নিউজ 18 বাংলা। ভারত মাতা কি জয়।